কেন যাবে না? 100 বার যাবে, ওখানে যাওয়াটা দরকার আছে। তটিনীদি প্রতিশোধ নিচ্ছে, যেহেতু তটিনীদির পাশে তটিনীদির বাপের বাড়ির লোকেরা কেউ দাঁড়ায়নি, যেহেতু ওর বিয়ের পর কেউ ওদের সাথে যোগাযোগ রাখেনি, যেহেতু স্বয়ং সত্যজিৎ মুখার্জি মেয়ে আর জামাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারই শোধ নিচ্ছে তটিনীদি, তারই শোধ। আয়ুষী, প্লিজ ডোন্ট বি সো মিন। ও, আমি মিন হইনি, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি, তুমি এভাবে কথা বলো না। একটা ছোট্ট ঘটনা ঘটেছে, একটা ছোট্ট ঘটনা। আরে বাবা, সেটাকে তো ভুলে যাওয়াই যেত। না, ভুলবে না, কোনো মতেই ভুলতে দেবেও না। এই ক্লাসটাকে আমি খুব ভালো করে চিনি। এই ক্লাসটা এইরকমই। প্লিজ আপনি ক্লাস নিয়ে কোনো কথা বলবেন না। দেখা আছে আপনাদের ক্লাস, আমার দেখা আছে এই পরিবারের লোকগুলোকে, আর দেখা আছে কর্ণদ চ্যাটার্জিকে। সব কারাপ্টেড। প্লিজ বৌদিমণি, এভাবে বলো না, আমার শ্বশুর মশাইয়ের সম্বন্ধে এভাবে বলো না। আমি ওই বাড়ির বউ। থাক বউ, সব জানা আছে আমার। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে নিজের ড্যাডির অপমান শুনছি। কিন্তু আর নয়, আর নয়। আমার ড্যাডি বেল পেয়ে গেছে, লয়ার যাবে ওখানে। তারপর আমি বলছি, আমার ড্যাডিকে যেভাবে অপমান করা হলো, শহরের প্রত্যেকটা ঘরে ঘরে, পুরো সোসাইটিতে যে অসম্মানটা হলো, যেভাবে নিউজ চ্যানেল, পেপার, পোর্টাল এটাকে কভার করলো, যেভাবে লোকটাকে সবাই মিলে নিচু করলো, এই তটিনী। নাম ধরে দেখো না, তোমার দিদি হয়। ছাড়ুন তো দিদি, জানা আছে সব। কবির, মাথা গরম করো না প্লিজ। ত্রিপর্ণা, হ্যাঁ, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ও এখানেই খাবে। শোনো বাবা, আমি আরাধ্যকে নিয়ে একটু তটিনীর বাড়ি যাব। তুমি এখানে খাওয়া দাওয়া করো, তোমাকে বাড়ি ফিরতে হবে না। আর কোনো চিন্তা করো না, এই জিৎ মুখার্জি তোমার পাশে আছে, ঠিক আছে? আরাধ্যা, চলো। সময় ঘনিয়ে এসেছে। তটিনী আর শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমাদের সময় ঘনিয়ে এসেছে। তোমরা জানো না, সাপের লেজ পা দিয়েছ তো, এর জন্য অনেক বড় মাসুল তোমাদেরকে গুনতে হবে। বড় মাসুল। পরশুরাম আজকের নায়ক। সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।